যুদ্ধবিমান সহ বেশ কিছু মার্কিন সামরিক বিমান ২ মার্চ সকালে কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলতে থাকা সংঘাতে ঘটনাটি একটি নাটকীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে নিশ্চিত হওয়া গেছে এসব ঘটনায় বিমান আরোহীরা বেঁচে গেছেন। পাইলটরা নিরাপদে ইজেক্ট করতে পেরেছেন। তারা এখন চিকিৎসা নিচ্ছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তৃতীয় দিনের মতো উপসাগরীয় অঞ্চল জুড়ে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই এমন খবর মিলেছে। কুয়েতে আলী আল সালেম বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। সেগুলো সরাসরি এই যুদ্ধের কবলে পড়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাগরের উপর দিয়ে আসা একাধিক শত্রু আকাশযান প্রতিহত করেছে। বিধ্বস্ত হওয়া বিমানের সঠিক সংখ্যা বা দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে অন্তত একটি F-15 যুদ্ধবিমান আগুনে পুড়তে পুড়তে নিচে আছড়ে পড়ছে এবং পাইলট প্যারাশুটের সাহায্যে নিরাপদে নেমে আসছেন। CNN এর মতো সংবাদ মাধ্যম জায়গাটিকে আল জাহরা এবং মার্কিন ঘাঁটির নিকটবর্তী এলাকা হিসেবে শনাক্ত করেছে। একটি বিমানের ধ্বংসাবশেষ মিনা আল আহমদি শোধনাগারের কাছে পড়েছে বলে জানা গেছে। সেখানে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। এসব ঘটনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড আপাতত চুপ মেরে আছে। তবে কুয়েতি কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্ত চলছে বলে জানা গেছে। ২ মার্চ কুয়েতের মার্কিন দূতাবাসের চারপাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। সেখানে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ছুটাছুটি করতে দেখা গেছে। কুয়েত সহ বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডান যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে এক যৌথ বিবৃতিতে ইরানের এমন আক্রমণকে বেপরোয়া বলে নিন্দা জানিয়েছে। তারা একে সার্বভৌমত্বের লঙ্ঘন বলতে চাইছে। উপসাগরীয় অঞ্চল জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চ সতর্কতায় রয়েছে।